হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ আমি শেয়ার করছি। বহুদিন হয়ে গেছে আমি উনানে রান্নাবান্না করি না, তো ফ্রিজে কিছু চিকেনের ছাল ছিল, তো ভাবলাম সেগুলোই আর কি আজকে উনানে রান্না করি। তো ফ্রিজ থেকে বের করেও নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই বাজার থেকে চিকেন কিনে আনে, তো সেখান থেকে আমি কিছু কিছু আর কি চিকেনের ছালগুলো আমি একটু একটু করে গুছিয়ে অনেকটাই বানিয়েছি। তো সেটাই আজকে রান্নাবান্না করব। এই যে দেখতে পাচ্ছ গামলার মধ্যে নিয়ে নিয়েছি সমস্ত আর কি চিকেনের ছালগুলো। তো প্রথমে আমি দেখতেই পাচ্ছ কড়াইতে আর কি পেঁয়াজ দিয়ে দিলাম। এই চিকেনের ছাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কিন্তু এই চিকেনের মাংসের চেয়ে আমার এই চিকেনের ছাটগুলোই বেশি পছন্দ। চিকেনের আর কি এই যে চামড়া বলো, তারপরে আর কি গিলে মেটে, তারপরে চিকেনের পা, এইসব খেতেই বেশি ভালো লাগে। চিকেনের মাংসটা আমার অতটাই বেশি ভালো লাগে না খেতে। তো সেটাই আর কি আমি আজকে চিকেনের ছালগুলোই সুন্দর করে কষা কষা করে রান্না বান্না করব। আর এই চিকেনের ছালের মধ্যে কিন্তু ঝোল ঝোল হলে একদমই ভালো লাগে না, কষা কষা একদম গামাখা গামাখা ঝোল হবে। তো সেটাই আর কি বেশ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে আমি চিকেনের জন্য যে মশলাগুলো করেছিলাম, তো সেগুলো আর কি সমস্তটা আমি সুন্দর করে কষিয়ে নিয়ে তার মধ্যে এই যে দিয়ে দিলাম চিকেনের ছালগুলো। এখন এটাকে একটু অল্প সময়ের মতো কষাবো, তারপরে ভেজে রাখা যে আলুগুলো রেখেছিলাম তো সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ কী পরিমাণে আর কি তেল বেরিয়েছে এই ছাল থেকে। তো এদিকে রান্নাবান্না কিন্তু আমার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তাই আর পরে ভিডিও করতে মনে ছিল না। তো এখনই দেখতেই পাচ্ছ দুজনে খেতে বসে পড়েছি। আর তোমাদের দেখাই দাঁড়াও কেমন হয়েছে আমার আর কি চিকেনটা, মানে চিকেন তো না, চিকেনের আর কি ছালটা রান্না করা। এই যে দেখতেই পাচ্ছ তেল কিন্তু আমি একদমই দিইনি বলতে গেলে। তো এখান থেকেই তেল বেরিয়ে একদম গামলা ভর্তি হয়ে গেছে।